বাংলাদেশও রমজান মাস আইলে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ি যায়। লাগে এ সময় মনে হয় ব্যবসায়ীগুলোর টেকা রুজি করার উত্তম সময়। এক্সারসাইজ হয় আটলে, আর পাশাপাশি মনও ভালো হয়। প্রাকৃতিক সৌন্দর্য এগুলো উপভোগ করলে ভালো লাগে। প্রচুর মানুষ এখানে বেড়ানি, বিশেষ করে পর্যটক যারা, তারা লাগে তো খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। সকলকে আজকে রমজানুল মোবারক, কারণ আজকে প্রথম দিন। আজকে আমরা ফার্স্ট পূজা, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি যারা আছেন এরা রাখছেন, বাংলাদেশে তো আগামীকাল রাখবা। সো একটু বারোইছি, সুন্দর ওয়েদার করছে, কিছু শপিং করবো, পাশাপাশি একটু আঁটমু। তো একটা লেক সাইড আছে আমরা বার্মিংহাম সিটি সেন্টারে, খুব সুন্দর কানেলের পাশ দিয়ে আমি আঁটলাম এবং কিছু কথাবার্তা করবো, ভিডিওটা আপনার লগে শেয়ার করবো। প্রথম থাকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো, আশা করি ভালো লাগবো। কত সুন্দর ক্যানেল দেখো কা, এই ক্যানেলটা মূলত বার্মিংহাম থাকি উলভারহ্যাম্পটন, ডাডলি সহ বিভিন্ন শহরও গেছে। এখানেও বেশ কয়েকটা বুট আছে, অনেকটা এই বোটগুলো আপনারা সরতে পারবা। এগুলো টিকিট দিয়া বোটগুলো সরিয়ে মানুষ ক্রুজ করে এবং বিভিন্ন জায়গা ঘুরে, ভালো লাগে। দেখো বেশ কয়েকটা বোট এখানে। বছর ঘুরতে না ঘুরতে রমজান মাস আইল। আজকের ফার্স্ট রমাদান। আমরা ইংল্যান্ড সহ ইউরোপিয়ান যত দেশ আছে বা আমেরিকান কান্ট্রিগুলার আজকেই ফার্স্ট পূজা, এবং বাংলাদেশও আগামীকালকে রোজা রাখবা তারা। তো ভালো লাগে রমজান মাসে একটু দরুকা আটলে ভালো লাগে, অনেকটা সময়ও যায় এবং লম্বা সময়, তো বাক্কা লম্বা টাইম বর্তমানে। তো লম্বা টাইমও সময় যাওয়াটা ভেরি হার্ড। কাম কাজ থাকলেও তারপরে কুইক যায় কি, আর কিছুটা আটলে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, পাশাপাশি ভালো লাগে, আর কিছুটা শারীরিক এক্সারসাইজ হইল। শপিংও গেছিলাম, বিশেষ করে এদেশের একটা বড় সুপার স্টোর, এটার নাম হয়েছে টেস্কো। নর্মালি সব রমজান মাসেও কিন্তু টেস্কো, আজদা হোকা, মরিসন্স হোকা, সেন্সবারি হোকা, এটা সেল দেয়, এবং এশিয়ান সবগুলা তো অনেক সময় সেল থাকে অনেক আইটেম। আমি প্রায়ই দেখছি, আজকে এদেশে আইসি মানতেনও দেখলাম যে প্রত্যেকটা শপ হলো রমজান মাসে এদেশে কিন্তু তারা প্রাইসের দাম অনেকটা তুলনামূলক অনেক আইটেমও কমাইয়া রাখে। এটা গুড দিক, তারা জানে যে এখানেও মানুষ, এদেশে মুসলমান যারা রমজান মাসে তারা ফাস্টিং করুন, তো তারা জানি না কি তার লাগে। বাট এই বছর একটু ডিফারেন্ট। এই বছর আইটেমগুলা সেল দেওয়া হইছে না, কারণ হইল কি অর্থনৈতিক কিছু মন্দা, যুদ্ধ বিগ্রহ সারা বিশ্বে, পাশাপাশি সবচেয়ে বড় যে জিনিসটা হইল কোভিড। নিয়ারলি 3 ইয়ার্স কোভিডে বিশ্বর কত ক্ষতিগ্রস্ত হয়েছে ইকোনমি। তার লাগে এই বছর একটু ডিফারেন্ট। তারা এই বছর আমি দেখছি না চকুত যে এই বছর রমজান মাসও এশিয়ান সব হোক বা ইংলিশ সবগুলাতে সেল দেওয়া হয়েছে। এর একটা কারণ এটাই, কারণ সব কিছুর দাম বাড়িয়ে গেছে, কি পেট্রোল হোকা, গ্যাস হোকা, ইলেকট্রিক, সব কিছু জিনিসপত্র। কারণ অনেক জিনিসপত্র আছে এই যুদ্ধ বিগ্রহর কারণে বা ওই যে কোভিডের কারণে আমদানি যে প্রক্রিয়াটা, এটা একটু কঠিন হয়ে গেছিল। আর বিশেষ করে ইংল্যান্ড আরও ইউরোপ থেকে বারো নিয়ে এটা আরও বেশি কঠিন হয়ে গেছে। তো এনিওয়ে আস্তে আস্তে সব কিছু কাটিয়ে উঠে যাইব সারা বিশ্ব, একটু সময় লাগবো। বাংলাদেশও রমজান মাস আইলে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ি যায়। লাগে এ সময় মনে হয় ব্যবসায়ীগুলোর টেকা রুজি করার উত্তম সময়। কিন্তু আপনি দেখো কা বিশ্বর, ইংল্যান্ড সহ উন্নত বিশ্বর এইসব জিনিস নাই। এশিয়ান সব তারা রমজান মাসের দামটা অনেকটা সেল, অনেক জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তারা কমাইয়া রাখে। পাশাপাশি
ইংলিশ অনেক সুপার স্টোর আছে, টেস্কো, ওয়াজদা, মরিসন, সেন্সবারি, এইসব শপও কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তারা অনেকটা কমায় রমজান মাস আইলে। এটা একটা সুন্দর জিনিস, কিন্তু হায় আমরা বাংলাদেশ টোটালি বিপরীত। মুসলিম কান্ট্রি, কিন্তু আই ডোন্ট নো ওয়াই এইসব জিনিস প্রতি বছর এইভাবে হয়। এক বছর না, আচ্ছা ঠিক আছে, মনে করলাম হয়তো কোনো ইকোনমিক ক্রাইসিসের লাগি মানুষের দাম বাড়াইছে, কিন্তু এভরি ইয়ার রমজান মাস আইলেই আবার আগেই কিন্তু তারা এইসব জিনিসের দাম বাড়াইছে। দেখুন যেন বাংলাদেশের রমজান মাস আবার বহুত আগেই মানুষ রোজার লাগে খরচ করালে পাগল হয়ে যায়, কারণ দাম বাড়ি যাব। মানুষের মাঝে যে একটা হতাশা, রাগ থাকি যে দাম বাড়বই, আগেই আমরা খরচ করি দেই। কিন্তু এইসব উন্নত বিশ্বত এটা নাই। রমজান মাস আইলে রমজান মাসের খরচ করতাম, এটা সব চিন্তাধারাও নাই, কারণ ডেইলি বেসিসে মানুষ যেভাবে খরচ করে ন্যাচারালি 12 মাস রমজান মাসও মানুষ ওলা খরচ করে। এই খানাল সাইডও আটলে এত ভালো লাগে কল্পনা করতে পারতাম না। আপনারা যারা অন্যান্য শহর থেকে যদি বার্মিংহাম আইন, তাহলে বিশেষ করে সামার টাইমও বালা। কানাল সাইডের দুনো পাশেই মানুষ হাঁটার রাস্তা আছে এবং খুবই ভালো। একটু সময় আতো নিয়া যদি এলা বারণই যায় পরিবার পরিজন লইয়া, বাচ্চা কাচ্চা লইয়া, তখন দেখবা ভালো লাগে। শারীরিক এক্সারসাইজও হয় আটলে, আর পাশাপাশি মনও ভালো হয়। প্রাকৃতিক সৌন্দর্য এগুলো উপভোগ করলে ভালো লাগে। Have you caught any big fish? No? No big fish. Unfortunately, a very slow day today. Not long started though, only about an hour. I know. Yeah, hopefully. অনেক মানুষ আছে দেখা তো বর্ষি বার তারা ক্যানালের মাঝে জাস্ট এনজয় করে। দেখো কত বড় বোট, এগুলো সরিয়া পুরা ক্যানেল আপনারা উপভোগ করতে পারবেন। বিভিন্ন পুরো বার্মিংহাম এরিয়াটাতে তারা নিয়ে তারা এইসব জিনিসে ঘুরায়। বা এগুলোর ভিতরে আবার রেস্টুরেন্টও আছে। এখান থেকে যদি আপনি বউটে সরতে চান ব্রিন্ডি ক্রুইজ, তো সকাল 11টা থেকে 12:30, আবার 2টা থেকে 3:30 পর্যন্ত। এখানেও অ্যাডাল্ট 6 পাউন্ড আর চাইল্ড 4 পাউন্ড দিয়া আপনি পয়সা পে করি আপনি এই বোটগুলো আপনারা সরতে পারবা। দেখো কত সুন্দর করি এই ক্যানালের পাশ দিয়া তারা ফুল গাছ সকল লাগাইছে, খুবই সুন্দর। এগুলা ড্যাফোডিল ফ্লাওয়ার, খুবই সুন্দর। এই ব্রিজ যে সময় বানাইছে তারা 1827 সালে, এখানে ইনফরমেশন তারা দিয়ে রাখছে। পুরো ব্রিজটাই কিন্তু লোহার তৈরি। আর একটা সুন্দর বোট যার দেখো মানুষের কত মানুষ, প্রচুর মানুষ, এবং লর্ডস অফ রেস্টুরেন্ট, এখানে লর্ডস অফ রেস্টুরেন্ট এবং কাফে শপ আছে। কত মানুষ এনজয় করে দেখা নেই। খুবই সুন্দর জায়গা, আপনারা এই জায়গাটা আইবা, ভালো লাগবে। এগুলা রাজহাঁস খান লাগে, বাট আসলে রাজহাঁস না, এটা কালার ডিফারেন্ট, ব্রাউন অ্যান্ড ব্ল্যাক। মাতি বাক্কা জায়গা আঁটি লাইছি, নিয়ারলি 2 মাইলসর নিচে নাই, বাক্কা জায়গা আঁটি লাইছি। ভালো লাগে আসলে।
এই ক্যানাল সাইডর মেইন যে পয়েন্টটা এটা হইল কি বার্মিংহামর সিটি সেন্টারের পাশেই ব্রিন্ডি প্লেস এলাকা। আর এই ব্রিন্ডি প্লেস নিয়েও কিন্তু এর আগে আমি ভিডিও করছি, আপনারা হয়তো দেখছই। খুবই সুন্দর এবং এই জায়গা আশেপাশে ক্যানালের দুনো পাশেই লর্ডস অফ রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, ফাস্ট ফুড এবং অনেক ক্লাব আছে। প্রচুর মানুষ এখানে আইন বেড়ানি, বিশেষ করে পর্যটক যারা তারা লাগে তো খুবই সুন্দর জায়গা। দোয়া করি এই রমজান মাসে সকল বালা থাকুকা, সকল মুসলমান ভাই বোনরা, বিশেষ করে আমার ফলোয়ার যারা আছেন সুস্থ থাকতা এই রমজান মাসও সুন্দর করে রমজান মাসটা কাটাউকা। আর আবারও সকলে রমজানুল মুবারক। এই ক্যানাল সাইডও আটি আপনার লগে অনেক গল্প করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। কিলা হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে মতামত জানালে খুশি হইব। আর বেশি করে ভিডিওটা শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা তো অনুরোধ রইল। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, ধন্যবাদ।